সিবিআই এনআইএ তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তদন্তে প্রমাণিত হবে কে নির্দোষ আর কে দোষী। কিন্তু তার মাঝে বিজেপি ছবি ছবি খেলতে এসো না, তাহলে কিন্তু তোমাদের প্যান্টুল খুলে দেবো আমরা। মালদাকাণ্ডে আইনজীবী মফিকুল ইসলাম এবং সাংবাদিক আকরামুল বাগানীকে গ্রেপ্তার করেছে সিআইডি, এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের তথ্য গুজব ছড়ানো হচ্ছে বিজেপির তরফে, আইটি সেলের তরফে। তার মধ্যে কিছু ছবিতে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির সাথে মফিকুল ইসলাম আইনজীবী দাঁড়িয়ে রয়েছেন একটা মঞ্চে, ভাষণ দিচ্ছেন সেখানে। আবার দেখানো হচ্ছে যে তিনি মিমের প্রার্থী হয়েছিলেন 2021-এ। আবার দেখানো হচ্ছে কলকাতা প্রেস ক্লাবে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যে রাজ্য সম্মেলন ছিল 2025 সালে, সেই সভাতে কলকাতা হাইকোর্টের বহু আইনজীবী ছিল, প্রায় প্রতিটা রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা ছিলেন, বিভিন্ন সংগঠনের নেতারা ছিলেন। তো এরকম একটা ছবিতে মঞ্চে মোফাকরুলও এসেছিলেন, ওদিকে রিজু দত্ত, অরূপ চক্রবর্তী থেকে শুরু করে বহু নেতারা, কুণাল ঘোষ, দেবাংশু, সিপিএম এর বড় বড় নেতারা সবাই ছিলেন, কংগ্রেসের ছিলেন, আইএসএফ এর ছিলেন, সব পার্টি মানে বিজেপি বাদে সব পার্টির নেতারা ছিলেন এবং আইনজীবীরা ছিলেন, সমাজকর্মীরা ছিলেন, বিভিন্ন বাংলা পক্ষ থেকে শুরু করে সবাই। তো সেই মঞ্চের একটা ছবিতে মুফাকরুল ইসলাম আইনজীবী বসে রয়েছেন, তার পাশে আমি পেছনে দাঁড়িয়ে আছি, এরকম একটা ছবিও ভাইরাল করা হয়েছে। ঠিক তারপরে একটা ছবিতে যেখানে রিজু দত্ত বক্তব্য রাখছেন, আমি পাশে দাঁড়িয়ে আছি, এরকম একটা ছবি দেখানো হচ্ছে। এই নিয়ে একটা গুপলেট করে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিজেপির আইটি সেল আর অন্ধভক্ত কুল, অর্থাৎ এরা হচ্ছে ভাইরাস আক্রান্ত জম্বি, এরা বোধ বুদ্ধি কাণ্ডজ্ঞানহীন ভাবে এগুলো শেয়ার করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো ভেবেছিলাম এটা নিয়ে আমি একটা কড়া ভাষায় জবাব দেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে পরিস্থিতিটা বুঝতেই পারছেন, এখন নির্বাচন কমিশন এর নিয়ন্ত্রণে প্রশাসন, ফলে আমি কিছু বললে, আমি নগণ্য মানুষ, কোনো পার্টি করি না, ফলে একটা অন্যরকম ব্যাপার হতে পারে। তো যাই হোক, রিজু দত্ত কিন্তু তৃণমূলের মুখপাত্র, তিনি কিন্তু মুখ খুলেছেন, এবং এই মুহূর্তের এই ভিডিওটা আপনাদের জন্য খুব প্রয়োজন। যে সমস্ত অন্ধভক্তরা এই সমস্ত পুরনো ছবি দেখিয়ে কখনো তৃণমূল প্রমাণ করার চেষ্টা করছেন, বা কখনো তৃণমূল এই ঘটনা করিয়েছে ইত্যাদি, ওই আইনজীবীকে দিয়ে ইত্যাদি নানা রকমের গল্প করা হচ্ছে, বাস্তবে কি আপনারা প্রত্যেকেই জানেন যে ঘটনা মোথাবাড়িতে, মালদার মোথাবাড়িতে, যেখানে ওই জুডিশিয়াল অফিসারদের সারাদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিল, তাদেরকে আটকে রেখে, সেখানকার ঘটনা ঘটেছিল। মাঝরাত্রিরে কেন্দ্রীয় বাহিনীকে উদ্ধার করে মারধর করে। আর এটা হচ্ছে আইনজীবী যেখানে বক্তব্য রেখেছিলেন সেটা হচ্ছে সুজাপুর, মানে দুটো জায়গা থেকে প্রায় 20-25 কিলোমিটার ডিস্টেন্স। যাই হোক, সেই ঘটনা নিয়ে এই তোলপাড়। এবারে আপনাদের দেখাই এই রিজু দত্ত, তৃণমূলের মুখপাত্র, ন্যাশনাল স্পোক পারসন, তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে, কারণ তারও ছবি কিন্তু ভাইরাল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, এবং তিনি কিন্তু একদম, আপনারা জানেন যে খুব কড়া কড়া ডোজের যুক্তি দিয়ে কথা বলেন। আপনাদের দেখাবো তার বক্তব্য, প্রত্যেকে সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, এবং পুরো বক্তব্যটাকে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন। কিছুদিন আগে মালদায় একটা অপ্রীতিকর অবাঞ্ছনীয় ঘটনা ঘটে যায়। আমরা সবাই জানি যে এই ভোটচোর জ্ঞানেশ কুমার অমিত শাহর কথায় লক্ষ লক্ষ বাঙালির নাম কেটে উড়িয়ে দিয়েছে। এরকম বহু কেস আছে যাদের 2002 সালে নাম আছে, এরকম বহু কেস আছে যাদের বার্থ সার্টিফিকেট, আধার, রেশন, ভোটার, পাসপোর্ট পর্যন্ত আছে, তাদেরও নাম কেটে উড়িয়ে দিয়েছে। এবং সবচেয়ে বেশি নাম এরা ধরে ধরে মালদা আর মুর্শিদাবাদে কেটে দিয়েছে, মানে মুসলমান নাম দেখলেই কেটে উড়িয়ে দিয়েছে, মহিলা দেখলে কেটে উড়িয়ে দিয়েছে। এবং তারপরে যা হয়, মানুষের আবেগের বহিঃপ্রকাশ হয়েছে, রাস্তা অবরোধ করা হয়েছে, যে জুডিশিয়াল অফিসাররা এসআইআর এর কাজ করছিল তাদেরকে আটকে রাখা হয়েছে, তার মধ্যে কিছু মহিলা জুডিশিয়াল অফিসার ছিল, প্রায় 13-14 ঘন্টা আটকে রাখা হয়েছিল। এবং তারপরে এই অবরোধটা হিংসাত্মক হয়ে ওঠে। কিছু লোক ওখানে টিআরপির লোভে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়, তারা পরবর্তীকালে গ্রেফতারও হয়, এবং তদন্ত এখন সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই আর এনআইএ এর হাতে চলে গেছে। কিন্তু আমার মানে এই ভিডিওটা একটু অন্য টপিক নিয়ে, যে দুজন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য অ্যারেস্ট হয়, দুজনকে অ্যারেস্ট করা হয়, যে এরা উস্কানি দিয়েছে, এরা প্ররোচনা দিয়েছে, এরা শান্তিপূর্ণ একটা অবরোধ, শান্তিপূর্ণ একটা প্রতিবাদকে এরা হিংসাত্মকমূলক করে তুলেছে এবং আগুন জ্বালিয়েছে। তো সেখানে একজন হচ্ছে মোফাক্করুল ইসলাম আর একজন হচ্ছে আকরামুল বাগানী।
এবার আকরামুল বাগানির ব্যাপারে দেখুন, আমি বেশি কিছু মন্তব্য করবো না, কারণ এটা এনআইএ তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। আমি যাই বলি না কেন, এখান থেকে এই ভিডিওর থেকে বাইট কেটে তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত বলেছে বলে খবর করে দেবে। আমি শুধু এইটুকুই বলবো, আকরামুলকে আমি ব্যক্তিগত স্তরে চিনি। আকরামুল একটা পোর্টাল চালায় ইনসাফ বাংলা বলে, আর আমি তাকে যতটা চিনি, যেটুকু চিনি, তাকে আমি দেখেছি একজন নিরপেক্ষ সাংবাদিক হিসেবে, যে তার সাংবাদিক সত্তাকে তুলে ধরে এবং নিরপেক্ষভাবে খবর করে। এবার সে সেই দিন কেন মালদায় গেছিল, সে মোফাক্করুলের সাথে কি করছিল, তার কি মতলব ছিল ইত্যাদি আমি জানি না, সেটা তদন্তে উঠে আসবে। আমি যেটুকু জানি সেটা বললাম। আর মোফাক্করুল ইসলামকে তো আমি ব্যক্তিগত স্তরে চিনি না, কিন্তু তদন্তের মতো চলবে, আইন আইনের পথে চলবে, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার মন্তব্য যেখানে, সেটা হচ্ছে এই মোফাক্করুল ইসলাম অ্যারেস্ট হওয়ার পর বিজেপি কুমিরের কাঁদা শুরু করে দিয়েছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, এদের বুক ফেটে যাচ্ছে মোফাক্করুল ইসলামের জন্য। এত মুসলমান প্রেম আমি জীবনে লাইফে কোনোদিন দেখিনি। মোফাক্করুল ইসলামের জন্য যতটা প্রেম সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী আর অমিত মালব্যর উথলে 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 পড়ছে। এবং মোফাক্করুল ইসলাম অ্যারেস্ট হওয়ার পর বিজেপির নেতারা ছবি প্রকাশ করা শুরু করেছে, যেখানে মোফাক্করুল ইসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আছে, বিভিন্ন নেতাদের সাথে মঞ্চে আছে। এবং কি ছবি প্রকাশ করছে সেটাও আমি এখানে দিলাম ভিডিওতে, দেখুন একবার। এই ছবিটা বিজেপি প্রকাশ করা শুরু করেছে। দেখলেন ছবিটা? দেখলেন তো ছবিটা? এবার আমার কথা হচ্ছে, এই ছবিগুলো প্রথমত 2016-2018 সালের ছবি, নাম্বার ওয়ান। নাম্বার টু, 2021 সালে এই মোফাক্করুল ইসলাম, যে ইটাহারের বাসিন্দা, 2021 সালে এআইএমআইএম এর টিকিটে ভোট লড়েছিল। আর এআইএমআইএম মানে আমরা জানি বিজেপির বি টিম। আসাউদ্দিন ওবেসি হচ্ছে অমিত শাহ চামচা, মোদির চামচা, বিজেপির বি টিম। তো সেই জায়গায় বিজেপি এই ছবি ছবি খেলা শুরু করেছে। যদি 2016, 2018 মোফাক্করুল ইসলামের মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের মঞ্চে থাকা মানে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস আছে, এইটা বিজেপি বলার চেষ্টা করে। ইভেন দো 2021 সে এমআইএম থেকে ভোটে লড়েছিল আমাদের এখন যে বিধায়ক মোশাররফ হোসেনের বিরুদ্ধে এবং গোহারা হেরেছিল, তাহলে এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে আমি আপনাদের সামনে কিছু ছবি রাখছি। আর অন্য বিজেপির নেতাদের না, বা মোফাক্করুলেরও ছবি না, নরেন্দ্র মোদীর কিছু ছবি রাখছি, দেখুন। বেশি না, 2-4টে ছবি, একটু দেখলেন ছবিগুলো? একটা ছবিতে আসারাম বাপুর সাথে নরেন্দ্র মোদী মঞ্চে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় ছবিটায় নরেন্দ্র মোদী আসারাম বাপুর পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আশীর্বাদ নিচ্ছে। তৃতীয় ছবিটায় প্রজ্জ্বল রাভান্নার ভোট প্রচারে নরেন্দ্র মোদী। চতুর্থ ছবিটায় প্রজ্জ্বল রাভান্না সেলফি নিচ্ছে নরেন্দ্র মোদীর সাথে। এবার এরা কারা? আসারাম বাপু একজন নাবালিকাকে ধর্ষণ করার পর জেল খাটছে, মানে কনভিক্টেড রেপিস্ট, প্রমাণিত যে আসারাম বাবু একটা নাবালিকাকে ধর্ষণ করেছে। তো তার সাথে বহু আগের নরেন্দ্র মোদীর ছবি। তার মানে কি নরেন্দ্র মোদী নাবালিকাকে ধর্ষণ করছে, না নাবালিকাকে ধর্ষণ করার টিপস নিতে গেছে? এটা কি বলা যায়? কারণ সেই সময় আসারাম বাবু অ্যারেস্ট হয়নি। প্রজ্জ্বল রাভান্নার হয়ে প্রচার করছে নরেন্দ্র মোদী, প্রজ্জ্বল রাভান্নার সাথে সেলফি নিচ্ছে নরেন্দ্র মোদী। ভবিষ্যতে প্রজ্জ্বল রাভান্না অ্যারেস্ট হয়েছে, জেল খাটছে, ধর্ষক প্রমাণিত। শুধু তাই নয়, 3,500 ভিডিও পাওয়া গেছে বাড়ির কাজের মেয়েদের সাথে সে ধর্ষণ করেছে বা শারীরিক সম্পর্ক তৈরি করেছে, এবং সেগুলোর ভিডিও করে রেখেছে। তাহলে এই ছবিগুলো দেখে কি আমি বলবো নরেন্দ্র মোদী তার বাড়িতে ভিডিও ক্যামেরা লাগিয়েছে, তার বাড়িতে মহিলাদের সাথে বা কাজের মহিলাদের সাথে অপকর্ম কুকর্ম করছে আর সেটা ভিডিও করে রাখছে? বলা যায় কি? নরেন্দ্র মোদীর সাথে তো মেহুল চোকসিরও ছবি আছে, তার মানে কি নরেন্দ্র মোদী ব্যাংকের থেকে টাকা নিয়ে ফ্রড করেছে? নরেন্দ্র মোদীর সাথে তো নীরব মোদীরও ছবি আছে। তো আমি যখন এটা বলতে পারি না
যে আসারাম বাপু বা প্রজ্জ্বল রবন্যার মতো ধর্ষকদের সাথে, কনভিক্টেড রেপিস্টদের সাথে নরেন্দ্র মোদীর ছবি, মানে তিনিও ধর্ষণ করেছেন বা করবেন বা পোটেনশিয়াল রেপিস্ট, বা নীরব মোদী মেহুল চোকসির সাথে ছবি আছে মানে তিনিও আগামী দিনে ভারতবর্ষকে ফ্রড করবেন, ঠিক একইভাবে 2016 2018 মফক্করুল ইসলামের তৃণমূলের মঞ্চের ছবি দেখিয়ে এটা বলা যায় না যে সেটা তৃণমূলের পরিকল্পিত একটা প্রোগ্রাম বা মফক্করুল ইসলাম তৃণমূলের কেউ। তাই বিজেপি আর অমিত মালব্যকে বলবো, বেড়ে খেলো না, আর এসব ছবি ছবি খেলা আমাদের সাথে খেলতে যেও না। কারণ তোমরা যদি ইঁট মারো, আমাদের কাছে কিন্তু আদলা ইঁট আছে, কাঁচের ঘরে বসে বসে অন্য লোককে ঢিল মারতে নেই। আমরা যদি আদলা ইট মারি, ঝনঝন ঝনঝন করে বাড়ি ভেঙে পড়ে যাবে। তাই ছবি ছবি খেলা বন্ধ করো। মফক্করুল ইসলাম গাড়ির ছাদে উঠে কি করেছিল সবাই জানে, সবাই দেখেছে, ভিডিও সার্বজনীন। সিবিআই এনআইএ তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তদন্তে প্রমাণিত হবে কে নির্দোষ আর কে দোষী। কিন্তু তার মাঝে বিজেপি ছবি ছবি খেলতে এসো না, তাহলে কিন্তু তোমাদের প্যান্টুল খুলে দেবো আমরা।